সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। এরপর দুজন একই বিমানে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন তারা। শতভাগ অনলাইনে টিকিট বিক্রির মধ্য দিয়ে ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন ৪৩টি ট্রেনের বিপরীতে ৩৩,২৫৭ আসনে টিকিট ক্রয় করতে পারবে যাত্রীরা। ২৪ মার্চ থেকে ঈদ পরবর্তী ফিরতি টিকিট ক্রয় করা যাবে। টিকিট কালোবাজারি বন্ধে নানা উদ্যোগের কথা জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার। বোতলজাত সয়াবিন তেল বাজারে আসতে শুরু করায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এলাচির দাম। আর সরবরাহ কম থাকায় এখনও লেবুর হালি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। চিকন চালের দাম কেজিতে কয়েক টাকা বাড়লেও অপরিবর্তিত আছে অন্যগুলো। সব মিলে বেশিরভাগ পণ্যের দাম সহনীয় থাকায় সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে পুতিনের এই প্রতিক্রিয়াকে প্রতারণা বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেফতার করায় নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ করেছে ইহুদিপন্থী সংগঠন। এ সময় সেখান থেকে কমপক্ষে ১০০ জনকে গ্রেফতার করে পুলিশ। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে ক্যাভালিয়ারকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ২ লেগ মিলিয়ে ৪-০ গোলের জয়ের কোয়ার্টার ফাইনালে উঠল হেরনরা। ৩ ম্যাচ পর জামাইকায় এই ম্যাচে মায়ামির জার্সিতে ফিরেছেন লিওনেল মেসি। প্রথমার্ধে তাদেও আয়ান্তে ক্যাভালিয়ারের ডি বক্সে ফাউলের শিকার হলেও পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে প্রথম গোলটি করেন লুইস সুয়ারেস। ক্রোয়েশিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ২ লেগ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। এতে ৬ মাসের বেশি সময়ের পর ফিরছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও আছেন ওহেলিয়া, টিচুয়ামেনি, উসমান দেম্বেলে, জুল কেন্দি ও কামাভিঙ্গা। আর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছে দিজেরে দুয়ে। আগামী ২০ মার্চ ক্রোয়েশিয়ার আমন্ত্রণে ফ্রান্স খেলবে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ম্যাচে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।